আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে শৈশবের একটি ভিডিও। শৈশব বলতে ছোটবেলায় আপনারাও হয়তো এটা করেছেন। মানে ভিডিওটা হচ্ছে এমন যে আমরা সবাই মিলে টাকা তুলবো। মানে ধরেন 200 টাকা করে, ধরেন 200 টাকা করে আমরা 10 জনে তুললাম। 200 টাকা করে মোট হলো আমাদের 200 টাকা, 10 জনে তুললে 2000 টাকা। এবং এই 2000 টাকা থেকে আমরা ধরেন চিংড়ি মাছ কিনবো। এর মধ্যে চিংড়ি, মুরুগ, পাখি, অন্যান্য যে মাছ যা যা খাবার দাবার আছে, ডাল ভাত সব কিছু কিনবো। এবং সেই টাকা থেকে এই সব কিছু কেনার পর সেগুলো আমরা রান্না করব। রান্না করে আমরা সবাই মিলে সেই খাবারটা খাবো। মানে যেখানে বড় আছে ছোট আছে, আমরা সবাই মিলে এই খাবারটা খাবো। মানে একসাথে বসে যে খাওয়ার যে শান্তিটা শুধুই এইটাতেই মিলে। অনেক অনেক এলাকা অঞ্চলে এটাকে জুলাপাতি বলে, মানে বাংলা সহজ ভাষায় বলে জুলাপাতি। আর আমরা আমাদের অঞ্চলে, সিলেটের অঞ্চলে আমরা ছোটো থাকতে ডাকতাম টুপা টুপি বলতাম। এবং অন্যান্য ডিস্ট্রিক্টে কী বলে সেটা জানি না। আর আসলে আপনারা তো বলবেন, কোনো ভুল ত্রুটি থাকলে বলবেন। এবং ভিডিওটা কেমন হয়েছে তা ভালোভাবে বলবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি চাইবো ভিডিওটা সুন্দর করে তোলার। ভিডিওটা উপভোগ করুন, আমি ভিডিওটা দেখাচ্ছি। এখন দেখুন, আমাদের যে মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো আনা হয়েছে সেগুলো গোনা হচ্ছে। মানে কতটা চিংড়ি মাছ হলো, মানে মানুষ কতজন আর মাছ কতটা, মানে গোনা তো লাগবে। মানে একটা হিসাব বের করতে হলে যে কার অংশে কয়টা পড়লো, এটা আর কি হিসাব করে দেখতে হয়। এবং পাখিও গুনে দেখা হচ্ছে যে কয়টা পাখি, যাতে উলট পালট না হয় সে গুনলাম। তারপরে তো রান্না শুরু হয়ে গেল, সবাই সেগুলো ছেলে রান্না শুরু করে দিল। এই দেখুন, তারা মেবি পাখি রাঁধতেছে। পাখি বর্তমানে 4টা না 5টা রান্না হইতেছে, পরবর্তীতে আরও সবজি দেওয়া হবে। মানে অল্প অল্প করে, যেহেতু এটা কড়াইটা একটু ছোটো, এটা কড়াই না, আমাদের অঞ্চলে লুয়ারি বলে, এটা ছোটো, তাই অল্প অল্প দিয়ে করা হচ্ছে। তার সবগুলো করা হবে। আপনারা দেখুন, এই দেখুন পাখি, এই পাখিগুলোর নাম মেবি কোয়েল পাখি। এই দেখুন কয়েকটা করা হয়ে গেছে, আর এগুলা রয়েছে, এইগুলো উঠানো হবে। যদি পুরোপুরিটা হয়ে যায় তারপরে উঠানো হয়ে যাবে। এই দেখুন নতুন করে দেওয়া হচ্ছে। আসলে আমার আকর্ষণটা অনেক বেশি। আমার আগ থেকে জিভে লোভ এসে যাচ্ছে, কারণ কতক্ষণে খাবো। মানে এরকমটা আর খাওয়া হয় না, কিন্তু ঘরে খাওয়া হয় ঠিক আছে, কিন্তু এরকম হাসি খুশি সবাই একসাথে খাওয়া যে বিষয়টা, সেটা বলে বোঝানোর মতো না। আর মেহমান আসলেও ওইটা এক কথা, আর এইটা এক কথা। এইটা মানে টাকা উঠিয়ে সবাই একসাথে। আর আশেপাশে যে সবাই যে ভিড় করেছে সেটা দেখাতে পারলাম না, কারণ এগুলো দেখালে সমস্যা, কারণ অনেক মেয়ে আছে, তাদের দেখালে সমস্যা। এই দেখুন ডিম আগ থেকেই করা হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে, তাই এখানে ছেলে রাখা হয়ে গেছে। এই আমরা সালাতের সবজি কাটা হইতেছে, মানে সালাদ যে করা হবে সালাতের জন্য এখানে সবজি কাটা হয়ে গেছে। মরিচ এগুলো দিয়েই দেখুন পাখি, মানে এর আগ মুহূর্ত, মানে রান্না করার আগ মুহূর্তটা এটা। মানে পাখিগুলো এভাবে এরপর পরে চিংড়িগুলা সবগুলো মাখিয়ে, মানে নুন মশলা দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। যাতে এগুলা তেলের মধ্যে কিছুটা বীজ সিদ্ধ করে পরবর্তীতে দেওয়া হয়, তাহলে অনেকটা স্বাদ বেশি মিলে, আগের তুলনায় বেশি মিলে। আর মেবি আমি জানি না ঠিক মতো, রান্নার নিয়মটাই মনে হয় এইরকম, যে এখানে সব কিছু আগে তেলের মধ্যে নেড়ে নিতে হয়, তারপরে সব কিছু দিতে হয়। এখন আর কি চিংড়িগুলা সবগুলো উঠিয়ে নেওয়া হবে। এখন তারপর নতুন যেগুলো আছে সেগুলো দেওয়া হবে, কারণ বেশি বাজলে সমস্যা, জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমরা বেশি বাজলে ছোটো হয়ে যাবে। এর মধ্যে অনেকটাই ছোটো আনা হয়েছে, কারণ বেশি বড় স্বাদটাও আগের মতো ছোটোগুলোর মতো পাওয়া যায় না, তাই আমরা মিডিয়াম সাইজের এনেছি, যাতে স্বাদটা একটু বেশি পাওয়া যায়। তাই দেখুন সবগুলোই মিডিয়াম সাইজের, এক সাইজের, তাই এগুলার স্বাদ অনেক বেশি পাওয়া যাবে। দেখি শেষ পর্যন্ত শেষে গিয়ে কেমন স্বাদটা পাই। এখন তো শুধু রান্না দেখতে হইতাছে, কোনো কিছু করার নাই, খাওয়া যাবে না। এই দেখুন এগুলা হয়ে গেলে মানে চিংড়ির দিকটাও শেষ হয়ে যাবে। তারপরে পাখি মনে হয় রয়ে গেছে, বিদ্যমান ওই সাইডে আছে।
চিংড়িগুলো ভালোভাবে করা না করলে সমস্যা হবে। এখন মনে হয় নুন মশলা দিয়ে এগুলো তো আগে তেল দিয়ে ভাজা হয়েছে, কিন্তু এখন তো আসল কাজ রয়ে গেল। একটা মশলা দেওয়া হবে, মশলার মধ্যে এই চিংড়িগুলো দেওয়া হবে বা পাখিগুলো দেওয়া হবে, তারপরেই না অরিজিনাল রান্নাটা শেষ হবে। এখন এই পেঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা রান্নাটা চালু করলাম। তারা দেখতেছি রান্না আমি সম্পূর্ণটা তুললাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শর্টকাটে যেগুলো দরকারি সেগুলো তুললাম। আর ওগুলো তো রেসিপি আপনার দরকার নেই, কারণ আপনারা দেখে কি করবে এগুলো তো আশা করি আপনারা পারেন। তাই এগুলোর রেসিপিটা সম্পূর্ণ দেখালাম, সম্পূর্ণ দেখানো মানে তো কুকিং ভিডিও তৈরি করা, মানে আপনাদের কিভাবে রান্না করা হইতেছে এটা দেখানো। আমরা তো বুঝতেই পারছেন। এখানে তেল দিয়ে এগুলো নেড়ে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে, তারপরে আরো মশলা দেওয়া হবে। এগুলোতে তো হবে না, অনেকগুলো রয়ে গেছে, এগুলো আরো কিছু দেওয়া হবে। আগুন একটু বাহির করা হয়েছে, কারণ বেশি আগুন থাকলে সমস্যা। আর এটা তো গ্রামের পরিবেশে করা হয়েছে, কারণ গ্যাসে করলে গ্যাস অনেক বেশি অপচয় হবে, ঢাকার থেকে বেশি খরচ হবে। তাই আমরা গ্যাস না করে এটা দিলাম। মানে আর কি গ্রামের যে চুলাগুলো থাকে, মাটির চুলা আমাদের, এগুলো মাটির চুলার মধ্যে মানে বাঁশ কাঠ চিংলা এইগুলো দিয়ে এখানে আগুন ধরানো হয়েছে, যাতে এগুলোতে আমাদের গ্রামের পরিবেশে এগুলা বেশি একটা চলে। তাই এগুলো দেওয়া হয়েছে যাতে রান্নাটা সুন্দর হয়, কোনো কিছু অপচয় না হয়, তা শুধু লাকড়ি অপচয় হবে, এইটাই আর কি। আর এই দেখুন পাখিগুলা রয়ে গেছে, মানে এগুলো নুন মশলা দিয়ে মাখিয়ে এখানে রেখে দেওয়া হয়ে গেছে। এখন মেবি করা হবে না, এখানে রেখে দেওয়া হয়েছে। তারপর আমাদের সাথে ভাইয়ের বললাম কেমন তার ফিলিংসটা। আর পাখি নেই, আর পাখি না কিটা পাখি আছে কজনে খাইরা 13 জন না 14 জন 15 জন তে টাকা মোট কত উঠছে? 200 করে দিছো নি? তুমি কি তা খাওয়ার লাগি এক্সাইটেড নি? আমি কত বিদা খাইতাম বার সাইরাম খুশি জোরা জানা তাকিন বার সাইরাম আলি আমি নিজেও বাড়ছি না কত বিলে খাইতাম। দেখা যাক তারা কতখানা গাইছে। বাহিরে যাই দেখি কি অবস্থা তাদের রান্না। এই তো তারা দেখতেছে পাখি নাকি রাঁধতেছে। হে পাখি ভালো করে দেখি এগুলো পাখি না চিংড়ি। হে পাখি, মানে পাখি আগে যে নুন মশলা দিয়ে মাখানো হয়েছিল সেগুলো এখন রান্না করা হইতেছে, মানে মশলা দিয়ে নেড়ে নেওয়া হয়েছে। তাহলে আমাদের রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, কারণ যেহেতু চিংড়িও রান্না হয়ে গেছে, পাখিও রান্না হয়ে গেছে, ডিমও হয়ে গেছে, আর পোলাও মেবি পোলাও রয়ে গেছে। মানে পোলাও যে রান্না করা হবে সেটা এখনো রান্না হয়নি, সেটা মনে হয় লাস্টে রান্না করা হবে, আগে রান্নলে ঠান্ডা হয়ে যাবে, তাই সেটা মনে হয় শেষে রান্না হবে। আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে, আপনারা দেখুন। আর ভালো ক্যামেরা যদি হতো, এটার যেই কালার আসলো নেই, গ্রানটা যেই বের হয়েছে আমি কি বলবো আপনার বোঝাতে পারছি না। এমন একটা সুন্দর গান এসেছে যে কেউ এই গানে মুগ্ধ হওয়ার মতো, কারণ এখানে সুন্দর করে মশলাপাতি দেওয়া হয়েছে আর যেভাবে করা হয়েছে। আর আমাদের তো স্পেশালি গান আছে, যেখানে কতক্ষণে আবার অপেক্ষা করে আসি সকাল থেকে, তা আমাদের করতে করতে রাত হয়ে গেছে। মানে তারা খরচ এনেছে বিকালে, মানে ধরেন 5টার সময় খরচ এনেছে, করতে করতে রাত 9টা হয়ে গেছে। আন্ধারের মধ্যে লাইট জ্বালিয়ে ভিডিওটা করতেছে, তাই অত বেশি সুন্দর হয়নি। দিন হলে একটু সুন্দর হতো। দেখুন কোনো বেশি আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ বোঝা যাচ্ছে সব কিছুই আর কি। একটু আলো কম আর সুন্দর কম বা গুলা একটু লাগতে পারে, কারণ রাত্রে আর ক্যামেরা একটু গুলা দেখায়, এটা মানিয়ে নেবে। এটা রেখে দেওয়া হয়েছে। এখন আমাদের মেইন যে বিষয়টা পোলাও রান্না করা হবে। এই বড় একটা ডেগ আমরা বলি, ডেগ এটা কীরকম একটা ভাষা আমার নিজের কাছেই লাগে, কিন্তু এটা শুদ্ধ ভাষাটা আমি কি জানি না, তো বলতে পারছি না। মানে বইয়ের ভাষা পড়লে মনে হয় কড়াই, কড়াই হবে না, যেই হোক আপনার তো বুঝতে পারছেন। তেল দেওয়া হবে, যেহেতু পোলাও রান্না করা হবে সেহেতু তেল মানে সাদা পোলাও, মানে রেস্টুরেন্টে বা বিয়েতে যেরকম পোলাও রান্না করা হয়
সেই রকম আর কি, ভাত না, ভাতের মতোই আর কি। এই আমার চাচা একজন নাড়তেছে, তাই না কি কোরআনের হাফিজ, যাতে আমাদের খাবারটা সুন্দর হয় এবং মজার স্বাদের হয়। সেহেতু সেও এই আমাদের টুপাতে শরীর, মানে আমাদের এই জুলাপাতিতে শরিক, মানে খাবার দাবারের শরিক, মানে সেও টাকা দিয়েছে আমাদের বাড়িরই চাচা আর কি। আমরা সবাই মিলে একসাথে খাবো, আরও অনেক আমাদের চাচি, চাচা, বড় চাচা, ছোট চাচা, সবাই আমাদের বাড়ির সারা বাড়ি এক কথায়, মানে কিছু কিছু বাচ্চা কাচ্চা গিয়ে মানে খেয়েনি, বাকি সবাই খেয়েছে। ধরেন চাচা হাবিজ চাপ, কোরআনে হাফিজ, চাচা নাড়তেছে। আর এই চাল দেওয়া হবে, অনেকে বলতেছে এই চালে হবে না, হবে না, হবে না, কিন্তু যারা রাঁধতেছে তার আন্দাজ আছে, মানে কতটুকু দিলে হবে। আমরা বলতেছি না হবে না, হবে না, আমাদের দেখে লাগতেছে আর কি হবে না, কিন্তু না হওয়ার কোনো কারণ নাই, যেহেতু তারা সব কিছু জানে বুঝে, মানে কতজন মানুষের জন্য কতটুকু চাল দেওয়া উপযোগী বা দরকার, সেহেতু সেটা বুঝে তারা দেওয়াছে, এটা কোনো ভুল আর হবে না। তারপরে দেখা যাক শেষে গিয়ে কোনো শর্ট পড়ে কিনা, আশা করি পড়বে না। এটা কি কম চাল নাকি? এটা যখন পানি দেওয়া হবে বাড়বে, আর একটু বাড়বে, একটু উঁচু হয়ে যাবে। আর আমাদের পেট ছোট বড় মিক্স, এগুলো সবাই খেতেও পারবে না। এদিন পানি দেওয়া হতেছে আর চাচা নাড়তেছে, সাদা হয়ে গেছে। এখন মেবি তেজপাতা বা অন্য কিছু দিবে, তেজপাতা, ডালচিনি এগুলো দিলে গ্রানটা সুন্দর আসে। যেহেতু চালটাও ভালো, সব কিছু দিলে বেটার একটা গ্রান ও দেওয়া হয়েছে। দেখুন ডালচিনি, এলাচি বাজতেছে উপরে, ডালচিনি, এলাচি আর কি তেজপাতা, তেজপাতা মানে চা পাতা নাকি মেবি জানি না, তেজপাতা মানে চা পাতা, এটাই এটা দেওয়া হয়েছে। এই দেখুন উপরে বাজতেছে, এখন ডেকে দেওয়া হবে যাতে সেটা গরম হয়ে ফুটে যেতে পারে। মানে এই দেখুন একেবারে শেষ পর্যায়ে এসেছে, কিছুক্ষণ পর আর কি এটা শেষ পর্যায়েই চলে এসেছে, মানে হওয়ার কিছুটা ফুটে গেছে, মানে একটু ভাত ভাত হয়ে গেছে। এখন এই দেখুন সম্পূর্ণটাই হয়ে গেছে, এখন ডেকে রাখা হবে, ডেকে রেখে আমাদের ভিতরের রুমে নেওয়া হবে। যেহেতু শেষ, সেহেতু আমাদের এটা নিয়ে ওইখানে রাখা হবে, আর কিছু সময় ওয়েট করে তারপর খাওয়াটা শুরু হবে। এই দেখুন এখন মনে হয় সম্পূর্ণটা হয়ে গেছে। এই দেখুন আমাদের চিংড়ি রেডি, পাখি রেডি, ভাত রেডি, ডিম রেডি, সালাদ রেডি, সব কিছু রেডি, শুধু খাওয়ার অপেক্ষা করা বাকি। এই তো ভাত রেডি, সব কিছুই রেডি। তাহলে এখন আমাদের শুধু কত সময় খাবো সেটার অপেক্ষা। এই তো তার নিয়ে নিতেছে ভাতগুলো একটা বাটিতে, সবার যাতে অংশে সমান পড়ে সেই হিসাবে একটা বাটিতে নিয়ে নিতেছে ভাতগুলো। আর ভিডিওটা কেমন লাগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দেখতে অনেক ভালো লেগেছে, অনেক আকর্ষণীয় সাথে দেখতে। যারা শেষ পর্যন্ত দেখবেন কমেন্টে বলে যাবেন শেষ পর্যন্ত দেখাতে। এই দেখুন সবার অংশে সমান করে দিতেছে, যাতে কেউ কম বেশি না বলতে পারে, সবার অংশে সমান। কম বেশি হলে কিছু করার নেই, তাও এখানে তো হওয়ার কথা নেই বলতে। ডিম, সালাদ, পাখি, চিংড়ি সব কিছু দিয়ে শেষ করা হয়েছে, মানে সমাপ্তি দেওয়া হয়েছে। মানে এই প্লেট মানে এক একটা অংশে দেওয়া হয়েছে, একটা অংশে যেহেতু দেওয়া, এখন আমরা খেয়ে নিব সবাই। যে যার ঘরে নিতে চাইবে সে তার ঘরে নিতে পারবে। আমরা বেশি অংশে বসে খাবো, ঠান্ডা আনা হয়েছে। তাই আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন, অবশ্যই বলবেন। আমি তো অনেক এক্সাইটেড, এই খেয়ে নেবো, ভিডিও করতেই হবে কারণ আমার জিভে জল আসছে, ততক্ষণে খাবো। আরে ভাই যে গ্রানটা আসতেছে, পোলাওয়ের গ্রান স্পেশালি অনেক বেশি এসেছে। ওখানে ব্রাইট নাকি বেশি হয়ে গেছে না, ভাতের উপরে আর কি ব্রাইট একটু বেশি পড়েছে, এটাই আর কি। আমি ছাদে হেঁটে হেঁটে ভয়েস ওভার করতেছি যাতে সুন্দর হয়। আর ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো রেখে দিয়েছি, এগুলো আপনারা মানিয়ে নেবেন, কারণ এগুলো আমি রিমুভ করে নিই যাতে আপনারা বুঝতে পারেন এটা কি হচ্ছে রান্নার। আর এইরকম জুলাপাতি বা এইরকম আপনারা এর আগে কি কখনো খেয়েছেন না জীবনের প্রথম ভিডিওটা দেখলেন, নাকি এটা অন্য নামে চিনেন? যে যেটাই বলার ইচ্ছে সেটা কমেন্টে বলতে পারেন।